আমি হাসনাইন আহমেদ রিপন। আমি ডাট গ্রুপের লিফটের 13 সিঁড়ির 14 তলা ছিলাম। ওই দিন যে আগুন ধরেছিল ওই আগুনে আমি আটকা পড়েছিলাম ওইখানে। তো আমি 4:30টায় ওখান থেকে বের হয়েছি, আনুমানিক 4:30টায় আমি ওখান থেকে ক্রেনের মাধ্যমে বের হয়েছি। আচ্ছা, আপনি ওইখান থেকে যে স্ট্যাটাস দিয়েছিলেন ওই ব্যাপারে কিছু ওইটা 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 আসলে আমার মায়ের একটা শেষ ইচ্ছা ছিল যে মা আমাকে দেখতে চাইছে। তো আমার মায়ের শেষ ইচ্ছা যে মা আমাকে দেখতে চায়, তো এই জন্য আমি আসলে মায়ের উদ্দেশ্যে ছবিটা পোস্ট করেছিলাম। যে আর ওই সময় ভিডিও কল দেওয়া পসিবল ছিল না, দ্যাটস ওয়াই আমি এই ছবিটা পোস্ট করেছি। বাট আমি রিকোয়েস্ট করতেছি যে আমি কোনো ভাইরাল হওয়ার জন্য ছবিটা পোস্ট করিনি, বাট এটা অনেকের কাছে চলে গেছে। আমি সারা বাংলাদেশ থেকে অনেকের ফোন পাইছি, অনেকের মেসেঞ্জার পাইছি, সবাই আমার জন্য দোয়া করছে এবং তাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের ওই ফ্লোরের কেউ মারা যায়। এই বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের আমি ইউনাইটেড কিংডম, আরব আমিরাতস, তারপরে স্পেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব জায়গা থেকে আমি ফোন পাইছি। মানে আমি বুঝতে পারিনি যে আমার পোস্ট এতটা জনগণের কাছে চলে যাবে। তো আমি আল্লাহর কাছে মানে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি এবং এদেশের মানুষের কাছে, এদেশের মা বোন ভাইদের কাছে, সবার কাছে, যে সবাই আমাদের সবার জন্য দোয়া করছেন। আর নাহলে আমাদের পৃথিবী দেখার কথা ছিল না, কারণ লাস্ট 3:30 যখন বাজে তখন আমরা জানালার কাছে পৃথিবীকে বিদায় জানাইছি। এটাই হয়তো আমাদের শেষ দেখা, এটাই হয়তো আমাদের শেষ দেখা। আর আমরা ওই সময় নামাজ পড়ারও ট্রাই করছিলাম, বাট নামাজ পড়তে পারিনি, কারণ ভুয়া আমাদেরকে এমনভাবে অ্যাটাক করছে যে আমরা কোনোভাবে উজু করতে পারতেছিলাম না। যাই হোক, আমরা ওইখানে কালেমা তৈয়ব, এই ধরনের কালেমা তৈয়ব, কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ধরনের দোয়াগুলো আমরা পাঠ করছিলাম ওইখানে।